Lesson 7, King's Tale, Class 8 page number 67, Activity 8A. কি বলেছি, গ্রামাটিক্যাল পার্টগুলো আমি সলভ করাচ্ছি। In the following sentence, বলছে underline the group of words that do the work of an adjective. আচ্ছা, adjective এর মতো কাজ করবে, মানে adjective clause এর মতো কাজ করবে। adjective clause মানে কি? adjective clause মানেও যা, adjective clause মানেও তাই। মানে কি হবে দেখো, রিলেটিভ সমান সমান অ্যাডজেক্টিভ, ঠিক আছে? ক্লজ কি কি দিয়ে হয়? হু দিয়ে হয়, হুইচ দিয়ে হয়, দ্যাট দিয়ে হয়, হুজ দিয়ে হয়, হোম দিয়ে হয়, ঠিক আছে? এইগুলোতে কি হয়? রিলেটিভ ক্লজ হয়। তাহলে আমরা বুঝে গেলাম কি রিলেটিভ ক্লজ কি কি দিয়ে হয় বা অ্যাডজেক্টিভ ক্লজ কি কি দিয়ে হয়। হু দিয়ে হয়, হুইচ দিয়ে হয়, দ্যাট দিয়ে হয়, হুজ দিয়ে হয়, হোম দিয়ে হয়। তাহলে এখানে বুঝে গেছি। এখানে দেখো আছে দ্য কিং ইজ ওয়ারিং এ ক্রাউন, রাজা একটা মুকুট পরে আছে। হুইচ ইজ মেড অফ গোল্ড, যেটা তৈরি হয়েছে কিছু সোনা দিয়ে তৈরি। তাহলে হুইচ ইজ থেকে যা আছে লিখে দাও, এটা বাদ। এটা হলো কি রিলেটিভ ক্লজ, লিখে দাও। এটা কি রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজ, যা খুশি লিখে দাও। রিলেটিভ ক্লজ, রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ যা খুশি লিখে দাও। আমার দেখো, হি ওয়াক অন এ পথ, সে একটা পথ দিয়ে হাঁটছে। দ্যাট ওয়াজ স্টোনি, যে পথটা ছিল পাথরের পথ, তার মানে কি হবে? দ্যাট ওয়াজ, দ্যাট ওয়াজ স্টোনি, এটাও হলো রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। হলো হি হ্যাজ এ ফ্রেন্ড, তার একটা বন্ধু আছে। হু ইজ ভেরি হেল্পফুল, যে ছিল ভীষণ সহযোগীপূর্ণ বা সাহায্যপূর্ণ। তাহলে কি এখানে হু থেকে বাকি অংশ, এটাও রিলেটিভ ক্লজ, ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু ক্লজ গুলো আমরা করে নেবো। আর এটা কিন্তু এক জায়গায় টুকে রাখো, এই জায়গাটা এটা টুকে রাখো। কি কি দিয়ে হয়, এটা গুরুত্বপূর্ণ কিন্তু। এটা কি কি দিয়ে হয়? হ্যাঁ বন্ধ কর। Activity B. In the following sentence, underline the group of words that do the work as adverb. Adverb হিসেবে কাজ করবে। Adverb clause তার মানে adverb clause করতে হবে। আগে জানতে হবে adverb clause কি কি দিয়ে হয়। Adverb clause কি কি দিয়ে হয়? As দিয়ে হয়, because দিয়ে হয়, when দিয়ে হয়, আর কি দিয়ে হয়? If দিয়ে হয়, though দিয়ে হয়, as soon as দিয়ে হয়, no sooner, had দিয়ে হয়, ঠিক আছে? এইগুলোতে কি করতে হয়? এগুলোতে অ্যাডভার্ব ক্লজ করতে হয়, মনে থাকবে? তাহলে এইগুলো আগে লিখে রাখতে হয়, কোন কোন দিয়ে অ্যাডভার্ব ক্লজ হয়। এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার চলো আমরা দেখি। তো এখানে বলেছি অ্যাডভার্ব ক্লজ মানে হলো যেখানের মধ্যে কি থাকবে? শর্ত থাকবে, কারণ থাকবে, উল্লেখ থাকবে, ঠিক আছে? এবার দেখো বলেছি, দেখো হি রিটার্ন হোম, সে বাড়ি ফিরলো। হোয়েন ইট ইজ রেনিং, যখন বৃষ্টি হচ্ছিল, ঠিক আছে? যখন বৃষ্টি, ইট ইজ না ইট ওয়াজ হবে, এটা ইট ওয়াজ রেনিং, যখন বৃষ্টি হচ্ছিল। তো যখন বৃষ্টি হচ্ছিল হোয়েন আছে, এই হোয়েন থেকে বাকি এখন দাঁড়িয়ে এটা অ্যাডভার্ব ক্লজ। এটা লেখো অ্যাডভার্ব ক্লজ। ইফ হি ওয়ার্ক, ইফ হি ওয়ার্ক হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করে, হি উইল সাকসেস, সে সাফল্য পাবে। ইফ হি ওয়ার্ক হার্ড, তবে ইফটাও আছে এর মধ্যে, এটাও অ্যাডভার্ব। দ্য স্টুডেন্ট কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, ছাত্ররা অধ্যায়টা বুঝতে পারছে না। অ্যাজ, কারণ হি ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস, এরকম অ্যাজ থেকে বাকি অংশ অ্যাজটাও আছে, এটাও কিন্তু অ্যাডভার্ব ক্লজ। বোঝা গেল কি বললাম? ক্লজ চিনতে দিলে কিন্তু সহজেই আমরা এবার বুঝতে পারবো কি করতে দিয়েছে আমাদেরকে। ওকে, এই চারটা তোমাকে মনে রাখতে হবে। অ্যাডভার্ব ক্লজ কি কি দিয়ে হয় সেটা তোমাকে না মনে রাখতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে। চলো পরে কি আছে দেখি আমরা।
হয় কিনা। অ্যাক্টিভিটি 8C কি বলেছে দেখো, ইন দ্য ফলোইং সেন্টেন্স নিচের বাক্যগুলিতে আন্ডারলাইন দ্য গ্রুপ অফ ওয়ার্ড, কতগুলো শব্দ বা গ্রুপ অফ ওয়ার্ডটাকে তোমরা বেছে নাও। ডু দ্য ওয়ার্ক অফ এ নাউন, যা একটা নাউনের কাজ করে দেবে, ঠিক আছে। আগে তোমাকে জানতে হবে নাউন ক্লজ কি দেওয়া হয়, তাই না? কি জানবে নাউন ক্লজ কি দেওয়া হয়? ক্লজ কি দিয়ে হতে পারে? দ্যাট দিয়ে হয়, আর কি দিয়ে হয়? হাউ দিয়ে হয়, হোয়াই দিয়ে হয়, হোয়াট দিয়ে হয়, হোয়ার, হোয়ার দিয়ে হয়, হোয়েন, এগুলোতে নাউন ক্লজ হয়, ঠিক আছে। তো তোমাকে জানতে হবে দ্যাট, হাউ, হোয়াই, হোয়াট, হোয়ার, হোয়েন, এগুলোতে নাউন ক্লজ করতে হয়। তাহলে আমরা বুঝতে পারছি আই এক্সপেক্ট, আমি আশা করেছিলাম দ্যাট ইউ উইল কাম, তুমি আসবে, তাই না? তাহলে দ্যাট হি উইল কাম এটা নাউন ক্লজ, এটা নাউন ক্লজ। দ্যাট ইউ বিহেভ লাইক দিস, তুমি যে এরকম আচরণ করছো, তোমার এরকম আচরণ যে করছো, হার্ট মি, আমাকে আঘাত করলো ভীষণ ভাবে, দ্যাট ইউ বিহেভ লাইক দিস, এটা হবে নাউন ক্লজ। মাদার ইজ ভেরি হ্যাপি, মা খুব খুশি, দ্যাট হার চাইল্ড হ্যাড সাকসিডেড, তার মা সাফল্য লাভ করেছিল, তাতে মা খুশি, খুশি হয়েছে, দ্যাট থেকে বাকি অংশ সেটা নাউন ক্লজ। তাহলে আমরা চার্ট তৈরি করা আছে, এরা সহজেই করতে পারবো, অসুবিধা হবে না, ঠিক আছে। চলো পরে অ্যাক্টিভিটি দেখি কি আছে। Activity 8D. Underline the clauses in the following sentence. State what kind of clauses they are. ক্লজগুলো দাগ দিতে হবে, কোন ধরনের ক্লজ তোমাকে বলতে হবে। তুই বল, তুই প্রথমটা কোন ক্লজ? প্রথমটা কোন ক্লজ? কি করে বুঝলি? হ্যাঁ, হোম থাকলে হবে অ্যাডজেক্টিভ ক্লজ, এটা লেখো অ্যাডজেক্টিভ ক্লজ, ADJECTIVE ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজের আরেকটা নাম কি? রিলেটিভ ক্লজ, ঠিক আছে। আই হোপ দ্যাট, আমি আশা করেছি যে মাই আঙ্কেল উইল ভিজিট মি, আমার কাকা আমাকে হয়তো দেখতে আসবে। তাহলে এখানে দ্যাটটা কোন ক্লজে আছে? নাউন ক্লজ, কারণ ভার্বের পরে বসে দ্যাট, সেই কারণে নাউন ক্লজ, ঠিক আছে। তারপরে বসেছে ভার্বের পরে, তাহলে নাউন ক্লজ এটা, তাহলে লিখবো এটা নাউন ক্লজ, নাউন ক্লজ। তারপরে আছে দেখো হি কুড নট রান ফার্দার, সে আর হাঁটতে পারছে না, পারবে না। অ্যাজ হি ওয়াজ টায়ার্ড, এরকম ক্লজ আছে, কি করে বুঝলেন? অ্যাজ রয়েছে, তার মানে এটা কি? অ্যাডভার্ব ক্লজ, ADVERB ক্লজ। তারপর এটা কি বলে বলতে, তারপর এটা দেখো এটা কি আছে? দে লিভ ইন এ প্লেস, তারা এমন একটা জায়গায় থাকে, হোয়ার ইট ইজ অলওয়েজ কোল্ড, যেখানে সবসময় ঠান্ডা, নাউন ক্লজ। কে বলো নাউন ক্লজ? হয় আগে কি ভার্ব আছে নাকি? প্লেস কি ভার্ব? হ্যাঁ, ভার্ব থাকতে হবে, ভার্ব আছে কি? নেই, তাহলে কি হবে? অ্যাডভার্ব ক্লজ, কি হবে? অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল। পরেটা কে বলবে? কেন, কি দেখে বুঝলাম? হুইজ আছে, তার মানে এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে এটা কি আছে দেখো, দ্য আর্টিস্ট হোপ দ্যাট
শিল্পী ভেবেছিল যে হি উড উইন অ্যান অ্যাওয়ার্ড, সে এটা কি করে পুরস্কার জিতবে? কি ক্লজ এটা? নাউন ক্লজ। কেন? দাঁড়িয়ে রেখে আছে ভার, সেই কারণে হলো। ঠিক আছে, এটা হলো নাউন ক্লজ। নাউন ক্লজের আগে নাম কি? নমিনাল ক্লজ। কি বলে? তাহলে এইভাবে যখন এরাও করলো তোমরা করতে পারবে। ওকে, এরপরে কি করবো? পরের লেসনে গ্রামার গুলো তোমাদের আমি অবশ্যই করাবো। বাই।